আজকে আমরা ম্যাট্রিক্সের সাবট্রাকশন, অ্যাডিশন, মাল্টিপ্লিকেশন আর ডিটারমিনেন্ট বের করা শিখব। সো প্রথমে ম্যাট্রিক্সের অ্যাডিশন এবং সাবট্রাকশনটা আমি একটু দেখাই। আমি খুব বেশি নিয়মকানুন বলবো না, আমি ম্যাথ করি। ম্যাথ করলে আমার মনে হয় যে আপনারা দেখলে বুঝবেন যে কেমনে করতে হবে। সো ম্যাট্রিক্স জিনিসটা কি? ম্যাট্রিক্স হচ্ছে আপনার এক্সামে এরকম বলা থাকবে যে এ ইকুয়াল টু একটা থার্ড ব্র্যাকেট দিবে, দিয়ে এরকম কিছু ভ্যালু লিখবে 12, 7। তো এটার নাম হলো হচ্ছে এ ম্যাট্রিক্স। এখন ম্যাট্রিক্স সম্পর্কে কিছু বেসিক জিনিস আপনার জানতে হবে। সেটা হচ্ছে যে আমরা এখানে এই যে এইটাকে আমরা বলি হচ্ছে রো। এটা আমাদের একটা রো, হ্যাঁ। এটাকে আমি বললাম রো 1, এটাকে আমি বলি আরেকটা রো, এটাকে আমি বললাম রো 2। সো এই যে হরাইজন্টাল লাইন বরাবর যেগুলো সেগুলো হচ্ছে রো, এবং ভার্টিক্যাল লাইন বরাবর যেগুলো এটাকে আমরা বলবো হচ্ছে কলাম। সো এটা হচ্ছে কলাম 1 বা C1, এটা সেকেন্ড কলাম C2। সো রো এবং কলাম আপনি বুঝতে পারলেন, এবং রো এবং কলামের উপর ডিপেন্ড করেই কিন্তু আমরা একটা ম্যাট্রিক্সের ডাইমেনশন বলি। ডাইমেনশনটা কি? যেমন এই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো হচ্ছে 2/2 ম্যাট্রিক্স। অর্থাৎ আপনি যখন শুরুতে রো নাম্বারটা লিখবেন, এর পাশে কলাম নাম্বারটা লিখবেন, এটাকে আমরা বলবো হচ্ছে একটা ম্যাট্রিক্সের ডাইমেনশন। যেমন ধরুন আমি একটা ম্যাট্রিক্স লিখলাম এরকম 3, 4, 5, 6, 1, 2, 7, 8। সো এই ম্যাট্রিক্সের এই বরাবর হচ্ছে রো। সো এটা হচ্ছে রো 1, এই আরেকটা রো, রো 2। আর কলাম দেখেন এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। সো কলাম হচ্ছে 4টা, C1, C2, C3, C4। তাহলে এই ম্যাট্রিক্সের ডাইমেনশন কী হবে? রোর সংখ্যা 2টা, কলামের সংখ্যা 4টা, তাহলে 2/4 ম্যাট্রিক্স। সো আপনি এখন ম্যাট্রিক্সের ডাইমেনশন বুঝে ফেলছেন হোপফুলি। এবার আমরা ম্যাথে যাই। আমি যে ম্যাথটা প্রথমে করব এটা হচ্ছে ডাউলিংয়ের বইয়ের পেজ নাম্বার হচ্ছে, এখানে আমার কাছে থার্ড এডিশন আছে, থার্ড এডিশনের পেজ নাম্বার হচ্ছে এটা 208, এবং এটা এক্সাম্পল 10.4-এর ম্যাথ। সো এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এরকম A 8, 9, 12, 7। আরেকটা ম্যাট্রিক্স আছে হচ্ছে বি ম্যাট্রিক্স, বি সমান হচ্ছে 13, 4, 2, 6। সো দেখেন, আপনাকে সাবট্রাকশন বা অ্যাডিশন করার জন্য প্রথমে চেক করতে হবে ডাইমেনশন। আপনি এক্সামে আগেই মনে করেন খাতার পাশে লিখে রাখবেন, এই ম্যাট্রিক্সের পাশে লিখে রাখবেন যেটা আপনার 2/2 ম্যাট্রিক্স, এইটাও আপনার 2/2 ম্যাট্রিক্স। সো অ্যাডিশন বা সাবট্রাকশন করার জন্য ডাইমেনশন, আপনি যে দুইটা ম্যাট্রিক্সে অ্যাডিশন করবেন, অর্থাৎ আপনি যে A প্লাস B করবেন, দুইটা যে যোগ করবেন, এটার জন্য আপনার এই যে ডাইমেনশন সমান হতে হবে। অর্থাৎ দুইটাই এরকম 2/2 কিংবা 3/3 বা 2/3, যেটা হোক, মানে দুইজনেরই ডাইমেনশন সেম হতে হবে। আমার যেহেতু এখানে দুইটাই 2/2 আছে, সো ডাইমেনশন ইকুয়াল, তার মানে আমি এখানে সাবট্রাকশন বা অ্যাডিশন করতে পারবো। সো সাবট্রাকশনের কাজটা কি? এটা খুবই সিম্পল কাজ, খুবই সহজ কাজ। আপনি প্রথম ম্যাট্রিক্সের এই আপনার প্রথম এলিমেন্ট, সো প্রথম ম্যাট্রিক্সের প্রথম এলিমেন্ট, সেকেন্ড ম্যাট্রিক্সের ফার্স্ট এলিমেন্ট, এই দুইটা আপনি যোগ করে দেন, 8 + 13। এবার আপনি ফার্স্ট ম্যাট্রিক্সের সেকেন্ড এলিমেন্টটা ধরেন, সেকেন্ড ম্যাট্রিক্সের সেকেন্ড এলিমেন্টটা ধরেন, এবার এই দুটো যোগ করে দিবেন, 9 + 4। এবং দেখেন আমি যেহেতু 9 এবং 4 দুইজনই কিন্তু আমার দেখেন রো বরাবর আছে, এই যে রো বরাবর এই লাইনে আছে, এইটাও এই লাইনে আছে, জন্য আমি এখানকার অ্যান্সারগুলোও এই বরাবর লিখতেছি। সো 9 + 4। এবার আপনি এই ভ্যালুটা নেন 12, এটার সাথে আপনি যোগ করবেন কোনটা? এই ম্যাট্রিক্সের এই এলিমেন্টটা। সো 12 + 2। এবার এখানে আছে 7, এটা আপনি নেবেন কার সাথে? এই যে এখানে 6 আছে, এটার সাথে 7 + 6। কাজ শেষ। এবার জাস্ট যোগ করে ভ্যালু লিখবেন। এইটা 13 হচ্ছে 21, 12 আর 2 হচ্ছে 14, 9 আর 4 হচ্ছে 13, 7, 6 হচ্ছে 13। এই হচ্ছে আপনার অ্যান্সার। খুবই সিম্পল। আপনি শুধু খেয়াল রাখবেন যে আপনার এলিমেন্টগুলো তো সেম সেম থাকে। এইটা যেমন প্রথম ম্যাট্রিক্সের প্রথম এলিমেন্ট, আপনাকে ওর সাথে অবশ্যই সেকেন্ড ম্যাট্রিক্সের ফার্স্ট এলিমেন্টটাকে যোগ করতে হবে। একজনের সাথে অন্য একজনকে যোগ করলে হবে না, সেম সেম থাকতে হবে। সো এটা গেল হচ্ছে অ্যাডিশন। সাবট্রাকশনও সেম কাজ। যদি আপনাকে এখানে সাবট্রাকশন করতে বলতো, সাপোজ আপনাকে এখানে বলছে
এ মাইনাস বি, তাহলে আপনি যেখানে যেখানে প্লাস করছিলেন সেখানে সেখানে মাইনাস করে দেবেন, সব প্লাসের জায়গায় মাইনাস হয়ে যাবে। এরপরে অ্যান্সারগুলো এরকম চেঞ্জ হয়ে যাবে, যেভাবে আসে যোগ বিয়োগ করলে যেটা আসে সেটা অ্যান্সার। সো এটা আমি একটা 2x2 ম্যাট্রিক্স করলাম। আপনি 3x3 ম্যাট্রিক্স চেক করে দেখতে পারেন বাসায় বসে, বা এই ডাউলিংয়ের বইয়ে আরও অনেক ডাইমেনশনের ম্যাট্রিক্স আছে। যেমন যদি পরীক্ষা ধরেন এরকম দেয় একটা, সাপোজ ধরেন আপনাকে এখানে দিল 0 1 3 2 2 5 6 7, এটা একটা দিল। আরেকটা ম্যাট্রিক্স দিল বি সমান সমান 3 2 4 1। সো দেখেন আপনার এই ম্যাট্রিক্সটার রো কয়টা, 1 2, দুইটা রো, কলাম কয়টা 1 2 3 4, চারটা কলাম। সো এটা 2x4 ম্যাট্রিক্স। আর বি হচ্ছে এই একটা রো, এই একটা রো, দুইটা রো, এই একটা কলাম, এই একটা কলাম, দুইটা কলাম। সো দেখেন আপনার ডাইমেনশন মিলতেছে না, একটা 2x4 একটা 2x2। সো এই দুইটা নাম্বারই মিলতে হবে, 2 এর সাথে 2 মিলতে হবে, 4 এর সাথে 4 মিলতে হবে। তো মিলে না যেহেতু, সো এখানে আপনি সাবট্রাকশন বা এডিশন কিছুই করতে পারবেন না। ঠিক আছে, সো এই হচ্ছে সাবট্রাকশন বা এডিশনের নিয়ম। আমি 2x2 করলাম, আপনি যে কোনো 3x3 ম্যাট্রিক্স নিজে একটা বানায় নিয়ে, নিজের মতো সাজায় নিয়ে, কিংবা ChatGPT হেল্প নিয়ে হোক, আপনি খুব সহজে করতে পারবেন। আমি আরেকটা জিনিস একটু আপনাদেরকে এখানে শেখায় রাখি, সেটা হচ্ছে যে সাপোজ আপনার এক্সামে এরকম কোশ্চেন আসতে পারে, 2a প্লাস 3b এরকম আসতে পারে। সো 2a প্লাস 3b আপনি কীভাবে করবেন? আপনি তো a প্লাস b শিখছেন, 2a 3b কী করবেন? 2a মানে কি, এর সাথে 2 গুণ অবস্থায় আছে, মাল্টিপ্লাই আছে, তাহলে আপনি তাই করে দেন, গুণ করে দেন। তাহলে এর সাথে যদি আপনি 2 গুণ করেন তাহলে কী হবে, সবগুলো এলিমেন্টের সাথে 2 গুণ হয়ে যাবে। অর্থাৎ প্রথমে আপনি 8কে ধরেন, তাহলে 8 × 2 16। এরপরে আপনি হচ্ছে 9কে ধরেন, 9 × 2 হচ্ছে, আমি একটু আগে শুধু 2 এর ভ্যালুটা লিখি, তাহলে 9 × 2 হচ্ছে 18, 12 × 2 হচ্ছে 24, 7 × 2 হচ্ছে 14। এই আপনি পেয়ে গেলেন 2a। খুবই সহজ কাজ, শুধু আপনার ম্যাট্রিক্সের সবগুলো ভ্যালুর সাথে বামে যেটা আছে এটা আপনি গুণ করে দিবেন। সো এটা আপনার 2a আসলো। এবার আপনি 3b বের করবেন। 3b এর জন্য একই কাজ, b এর সবগুলো এলিমেন্টের সাথে 3 মাল্টিপ্লাই করে দিবেন। সো 3 × 13 হবে হচ্ছে আপনার 39, 3 × 4 হবে হচ্ছে 12, 3 × 2 হবে 6, 3 × 6 হবে 80। এই আপনি 2a 3b পেয়ে গেছেন। এবার যেহেতু ডাইমেনশন মিলতেছে, এটা 2x2, এটাও 2x2, এখন আপনি জাস্ট দুইটা নিয়ে যা মন চায় আপনি করবেন। এডিশন বললে এডিশন করবেন, সাবট্রাকশন বললে সাবট্রাকশন করবেন। সো আই গেস আপনাদের সাবট্রাকশন বা এডিশন এতক্ষণে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। আমরা এবার একটু মাল্টিপ্লিকেশনে যাই। মাল্টিপ্লিকেশনটা বেশি ইম্পর্ট্যান্ট এবং এটাতে অনেকেরই ঝামেলা হয়। সো মাল্টিপ্লিকেশনটা আমরা একটু, এখানে আমি যে এক্সাম্পলটা করতেছি এটা হচ্ছে পেজ নাম্বার 214, এক্সাম্পল 10.24, এটাও ডাউলিংয়ের বইয়ের। সো এখানে ম্যাট্রিক্সটা হচ্ছে এরকম, a সমান সমান 7 2 10 11 9 6, আর b সমান আছে হচ্ছে 12 4 5 3 6 1। সো দেখেন, আপনি যখন আগের বার সাবট্রাকশন বা এডিশন করছেন তখন কিন্তু আমরা একটা জিনিস চেক করে নিচ্ছিলাম যে ডাইমেনশনটা আমার মিলতেছে কিনা। তো এখানেও আপনাকে ডাইমেনশনটাকে চেক করতে হবে। এখানকার মেলানোটা কীরকম, এখানে আপনাকে সাইডে লেখেন ডাইমেনশনটা কত, রো কয়টা, একটা দুইটা তিনটা, তাহলে 3 বাই কলাম কয়টা 1 2, দুইটা কলাম তিনটা রো। সো এটা 3x2 ম্যাট্রিক্স। আর এটা হচ্ছে আপনার রো কয়টা 1 2, দুইটা রো, কলাম কয়টা 1 2 3, তিনটা। এবার দেখেন, এটা খুব ভালো করে শিখবেন। সো আমরা যেটা করব, আমরা প্রথম ম্যাট্রিক্সের, আপনি যেহেতু a × b করতেছেন, তাহলে a ম্যাট্রিক্সের কলাম, এবং আপনি যদি পরে b লিখছেন তাহলে b ম্যাট্রিক্সের রো, অর্থাৎ দুইটা ম্যাট্রিক্সের, প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় ভ্যালুটা এবং প্রথম ম্যাট্রিক্সের এই যে প্রথম ভ্যালুটা, অর্থাৎ এইটার কলাম এবং এইটার রো, এই দুটো নাম্বার যদি ইকুয়াল হয়, এখানেও 2 এখানেও 2, যদি ইকুয়াল হয় তাহলেই কেবলমাত্র আপনি মাল্টিপ্লিকেশন করতে পারবেন। যদি ইকুয়াল না হয় তাহলে আপনি মাল্টিপ্লিকেশন করতে পারবেন না। যেমন এখানে যদি মিলে গেছে 2x2, এটা মাল্টিপ্লিকেশন হবে। আমার কাছে ধরুন একটা ভ্যালু আছে এরকম, a সমান সমান
5 1 10 এবং বি সমান সমান হচ্ছে 3 9 4 2 1 8 5 6 1। সো দেখেন এটা আমার রো কয়টা, 1 2 3টা রো, তাহলে 3 বাই একটা মাত্র কলাম, তাহলে 3/1 ম্যাট্রিক্স। আর এখানে 1 2 3 তিনটা রো এবং 1 2 3 তিনটা কলাম। সো 3/1 আর 3/3 ম্যাট্রিক্স। আপনি দেখেন প্রথম ম্যাট্রিক্সের কলাম হচ্ছে 1, সেকেন্ড ম্যাট্রিক্সের রো হচ্ছে 3। সো এই দুইটা এলিমেন্ট কিন্তু মিলতেছে না, 1 আর 3 তো সেম না, যেহেতু মিলতেছে না তাহলে এখানে আপনি মাল্টিপ্লিকেশন করতে পারবেন না। তাহলে যখনই পরীক্ষাতে আপনাকে মাল্টিপ্লিকেশন করতে বলবে আপনি আগে চেক করবেন যে আপনার প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং সেকেন্ড ম্যাট্রিক্সের রো সেম কিনা। যদি সেম হয় তাহলে আপনি এবার মাল্টিপ্লিকেশন দিকে আগান। সো কাজটা কি হবে? কাজ হচ্ছে আমি আপনাকে সহজ বাংলায় বলি। আপনি প্রথমে এরকম করে প্রথম ম্যাট্রিক্সের এই রোটাকে বক্স করে ফেলবেন, ঠিক আছে? এবার আপনি এই বক্সটা ধরে নিয়ে এই যে সেকেন্ড ম্যাট্রিক্সের এই যে কলাম বরাবর একটা বক্স করবেন। প্রথম ম্যাট্রিক্সের কি করবেন, রো বরাবর একটা বক্স করবেন, সেকেন্ড ম্যাট্রিক্সের কলাম বরাবর একটা বক্স করবেন। এবার এই বক্সটা নিয়ে গিয়ে এই বক্সটা সোজা করবেন আগে, এটা তো শুয়ে আছে, এটাকে আপনি দাঁড় করাবেন, দাঁড় করা এই বক্সের উপরে ফেলে দিবেন, ঠিক আছে? আমি একটু অন্য কালার দিয়ে দেখি। এখানে আমি এই হচ্ছে আপনার প্রথম বক্সটা আপনি এরকম দাঁড় করাবেন, এরপর এটার সাথে এটার উপরে ফেলে দিবেন। ফেলে দিলে কী হবে দেখেন, এই 7টা পড়বে কার উপরে গিয়ে, 12-এর উপরে। তাহলে আপনি এখানে লিখবেন 7 × 12, ঠিক আছে? এরপর আপনি যখন এটা ফেলে দিচ্ছেন তখন এই যে এই 11 সে গিয়ে পড়বে 3-এর উপরে। এবার আপনি এটা একটা ব্র্যাকেট দিয়ে এখানে একটা যোগ দেন, প্লাস দেন, দিয়ে 11 × 3, ঠিক আছে? এই হচ্ছে আমার প্রথম কাজ। আমি আবারও বলি কি করতেছি আমি এখানে। আমরা এখানে প্রথম ম্যাট্রিক্সে আমি একটা বক্স করছি, বক্সটাকে সোজা করছি, শুয়ে ছিল দাঁড় করেছি। সেকেন্ড ম্যাট্রিক্সের প্রথম কলামের উপরে নিয়ে গিয়ে ফেলে দিয়েছি, দিলে এই যে এই এলিমেন্ট ফার্স্ট এলিমেন্ট, এটা ফার্স্ট এলিমেন্ট ওরা মিট করতেছে, এটা সেকেন্ড এলিমেন্ট, এটা সেকেন্ড এলিমেন্ট মিট করতেছে। তো যারা যেটা মিট করলো ওদেরকে আমি মাল্টিপ্লাই করলাম এবং নিজেদের ভিতরে আমি প্লাস করলাম। ওকে ফাইন। এবার আপনি এই বক্সটা কিন্তু ফেলে দেওয়া যাবে না, এটা নিতে হবে সাথে। এবার নিয়ে গিয়ে এটাকে আপনি সেকেন্ড কলামের সাথে আবার ফেলে দিবেন, এই সেকেন্ড কলাম এখানে কি আবার ফেলবেন। তাহলে একইভাবে 7 প্রথম এলিমেন্ট, এখানে প্রথম এলিমেন্ট কত 4, দেন এবার দুইটা গুণ করে দেন, 7 × 4 প্লাস প্রথম বক্সের সেকেন্ড এলিমেন্ট কত 11, সেকেন্ড বক্সের এলিমেন্ট কত 6। সো আপনার কাজ হচ্ছে শুধু কারা কারা সেম এলিমেন্ট এটা খুঁজে বের করা, এটা খুঁজে বের করবেন, গুণ করবেন, কাজ শেষ। এবার আপনি আবার বক্সটা নেন, এবার আবার এখানে আসেন, থার্ড কলামটাতে আসেন। থার্ড কলামটাতে আসলে আমাদের এখানে জায়গা নাই, থার্ড কলামটাতে আসলে এখানে 7 × 5 হবে 35, আমি ছোটো করে লিখেছি 35, প্লাস এই যে 11 × 1, দুইটা গুণ করলে আবার আসবে 11। সো আমি কী করলাম, আমি প্রথম ম্যাট্রিক্সের প্রথম রোটা ধরলাম, ধরে সেটাকে নিয়ে গিয়ে পরের ম্যাট্রিক্সের 3টা কলামের সাথে পরপর গুণ করলাম। এবং গুণ করার সিস্টেমটা কি, আমার প্রথম যে এলিমেন্টটা ফার্স্ট এলিমেন্ট, এই যে এটা ফার্স্ট এলিমেন্ট, এখানে আপনার এটা ফার্স্ট এলিমেন্ট, দুইটা গুণ করছি, এটা সেকেন্ড এলিমেন্ট, এটা সেকেন্ড এলিমেন্ট। সো আপনি সবগুলোর ফার্স্টের সাথে ফার্স্ট, সেকেন্ডের সাথে সেকেন্ড গুণ করবেন এইভাবে। এবার আপনার প্রথম রোয়ের দেখেন কাজ শেষ, মানে প্রথম ম্যাট্রিক্সের ফার্স্ট রোটার কাজ শেষ। এবার আপনি সেকেন্ড রোতে যাবেন, একই কাজ করবেন, এটা তুলবেন, পরের ম্যাট্রিক্সের ফার্স্ট কলামে ফেলে দিলে আপনার আসবে কত 2 × 12 প্লাস 9 × 3। এবার আবার বক্সটা ধরে নিয়ে গিয়ে আবার সেকেন্ড বক্সের উপরে ফেলে দেন, তাহলে 2 × 4 প্লাস 9 × 6। সেকেন্ড বক্সের কাজ শেষ, এবার থার্ড বক্সের উপরে নিয়ে যান, নিয়ে গেলে 2 × 5 প্লাস 9 × 1। এবার থার্ড বক্স করবেন, একই কাজ, 10 × 12 প্লাস 6 × 3। এবার আবার ধরেন বক্সটা নিয়ে যে সেকেন্ড কলামের উপরে ফেলে দেন, 10 × 4 প্লাস 6 × 6। আবার বক্সটা ধরেন থার্ড কলামের উপরে ফেলে দেন, 10 × 5 প্লাস 6 × 1। এই এবার আপনি সবগুলো যোগ বিয়োগ করে যা আসবে অ্যান্সার সেটা লিখে দিলেই
কাছে যাবো, এটা আপনার কিন্তু 3/3 ম্যাট্রিক্স হবে। দেখেন মাল্টিপ্লিকেশনের পরে আপনার অ্যান্সারটা কত হবে সেটা আপনি বুঝবেন কীভাবে? এই যে প্রথম ম্যাট্রিক্সের রো এবং সেকেন্ড ম্যাট্রিক্সের কলামটা মাল্টিপ্লাই করে দেবেন। দেখেন এটাও 3, এটাও 3, সো আমার ম্যাট্রিক্সের অ্যান্সার হবে 3/3। এবং আপনি দেখেন এই যে এই দুইটা আপনি যোগ করলে আপনার এখানে একটা এলিমেন্ট আসবে, এই দুটো যোগ করলে এখানে একটা আসবে, এরকম সবগুলো আপনি যদি পাশাপাশি লেখেন তাহলে দেখবেন আপনার এটা আসলে 3/3 ম্যাট্রিক্স হয়ে যাবে একটা। সো এটা হচ্ছে একটা মাল্টিপ্লিকেশন আমরা করলাম। এরকম আপনি 2/2, 3/3 যে কোনো ধরনের ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন একই নিয়ম। আপনি প্রথম ম্যাট্রিক্সের সবগুলোকে রো বরাবর বক্স করবেন, সেকেন্ড ম্যাট্রিক্সকে বক্স করবেন কলাম বরাবর, এরপর আপনি প্রথম রোটাকে সিরিয়ালি একবার ফার্স্ট বক্সে, একবার সেকেন্ড বক্সে বা থার্ড বক্সে ফেলবেন। এবার আবার প্রথম ম্যাট্রিক্সের সেকেন্ড বক্সটাকে ধরবেন, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এইভাবে সিরিয়ালি সবার সাথে সবার মাল্টিপ্লিকেশন করবেন এবং নিজেদের ভিতরে যোগ করবেন। সো এটা ছিল হচ্ছে মাল্টিপ্লিকেশন। এটা আমরা 3/2 আর 2/3 দিয়ে করলাম। এটা এক্সামে 3/3 পর্যন্ত আসতে পারে সর্বোচ্চ। এটা আপনি বইয়ে একটু প্র্যাকটিস করলেই পারবেন। আমি যদি বলে দেই এখানে পেজ নাম্বার 215-এ এক্সাম্পল 10.29 আছে একটা ম্যাথ, এটা 3/3 এর একটা মাল্টিপ্লিকেশন। আমি আপনাদেরকে সাজেস্ট করবো এই ম্যাথটা একটু করবেন। এটা যদি ভালো করে বুঝে আপনি মিলাই ফেলতে পারেন তাহলে আমার মনে হয় যে ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশনে আপনাদের সমস্যা হবে না। এখন আমি একটু ডিটারমিনেন্টের ম্যাথে যাই। ডিটারমিনেন্ট হচ্ছে আরেকটা টপিক। এটা খুব সিম্পল, এটা খুব সহজ একটা টপিক। সো ডিটারমিনেন্ট কী জিনিস? ডিটারমিনেন্ট বের করতে আপনার কী জিনিস জানা লাগবে? আমরা একটা ম্যাথ যদি একটু পিক করি, সে একটা আপনার এরকম একটা ভ্যালু দেওয়া আছে এ, একটা ম্যাট্রিক্সের ভ্যালু দেওয়া আছে 3, 2, 6, 4, 7, 5, 1, 3। সো এটা আপনার একটা 3/3 ম্যাট্রিক্স আছে। সো 3/3 এই ম্যাট্রিক্সে আপনাকে বের করতে বলছে ডিটারমিনেন্ট। সো ডিটারমিনেন্ট বের করার নিয়ম হচ্ছে আপনি প্রথমে একটা এ লিখে এরকম একটা মডুলাস সাইন দিবেন। আচ্ছা, এখন ডিটারমিনেন্ট বের করার জন্য একটা কন্ডিশন আছে। আপনাকে চেক করতে হবে যে আপনার রো এবং কলামের সংখ্যাটা সমান কিনা। এখানে রো কয়টা? 1, 2, 3। কলাম কয়টা? 1, 2, 3। যদি রো এবং কলাম সেম হয় তাহলে আপনি ডিটারমিনেন্ট বের করতে পারবেন। এবং এটাকে আমরা বলি হচ্ছে স্কোয়ার ম্যাট্রিক্স। এটাকে বলে স্কোয়ার ম্যাট্রিক্স, অর্থাৎ 3/3 হতে হবে, অথবা 2/2 হতে হবে, অথবা 4/4 হতে হবে, তখন আপনি বের করতে পারবেন। তবে এক্সামে 3/3 অথবা 2/2 এই দুটার একটাই আসবে। সো নিয়মটা কি? নিয়মটা হচ্ছে আপনি প্রথমে আমি একটু অন্য কালার ব্যবহার করি। এখানে আপনি প্রথমে এইটাকে ধরবেন, একদম প্রথম এলিমেন্ট ম্যাট্রিক্সের ফার্স্ট রো, ফার্স্ট কলাম ধরে এখানে লিখবেন 8। ঠিক আছে? আচ্ছা, আমি যেভাবে শেখাই দিই এভাবে করেন। আমার মনে হয় যে এভাবে সব থেকে সহজ আপনি করতে পারবেন। আমি একটু আমার কালারটা চেঞ্জ করি। আচ্ছা, এটা ধরার পরে এবার আপনি যেটা করবেন, দুইটা কলম নেবেন হাতে, নিয়ে একটা কলম এই বরাবর রাখবেন, একটা কলম এই বরাবর রাখবেন। অর্থাৎ এই কলম আপনি আর চোখে দেখবেন না, এই রো আর চোখে দেখবেন না। এবার যারা আছে এদেরকে আপনি গুণ করে দিবেন, এইরকম করে ক্রস করে গুণ করবেন। প্রথমে গুণ করবেন হচ্ছে 4 × 3 কত হয়? 12, লিখবেন একটা মাইনাস। এবার এই দুটো গুণ করবেন, কত হয়? 1 × 7 হচ্ছে 7। ঠিক আছে, গেল। এবার আমি একটু আনডু করলে তো সব চলে যাবে। আচ্ছা, এরকমই থাক। এরপর আপনি একটা মাইনাস দিবেন। আচ্ছা, এবার আপনি আগেরবার নিয়েছিলেন হচ্ছে 8, প্রথম এলিমেন্ট নিয়েছেন। এবার আপনি যাবেন সেকেন্ডটাতে, আমি অন্য কালার দিই। এবার আপনি নেবেন 3 নিলে কী করবেন? ঠিক একইভাবে একটা কলম নেবেন, নিয়ে 3 বরাবর এই নিচে আপনি বন্ধ করে দিবেন, 3 বরাবর এই রো বন্ধ করে দিবেন। দিলে আপনার তাকে কি এখানে একটা 6, এই একটা 7, এই একটা 5, একটা 3। আমি তো কেটে ফেলছি আগেরবার, দেখে বোঝা যাচ্ছে না। আপনি এরকম কাটবেন না, আপনি এরকম কলম রেখা এরপর দেখবেন আপনার কাছে কী কী এলিমেন্ট বাকি আছে। এবার আপনি লেখেন 3 ধরছিলেন, 3 লেখেন, ব্র্যাকেট দেন, দিয়ে এবার আপনি গুণ করে দেন আবার কী কী আছে এদিকে 6 আর 3, এই যে ক্রস করে মাল্টিপ্লাই করেন, 3 এ 6 18, মাইনাস এই দুইটা মাল্টিপ্লাই করেন, 7 5 হচ্ছে 35। ঠিক আছে, এবার একটা দেন প্লাস। প্রথমে ছিল প্লাস, এরপরে দিচ্ছেন মাইনাস, এরপরে দিবেন আবার প্লাস। এটা খুব সাবধান, এটা ভুল হলে কিন্তু ম্যাথ পুরো ভুলে যাবে। সো 3 4 ধরছে, এই প্রথমে 8 ধরছিলেন, এরপরে 3 ধরছেন। এবার আমি অন্য একটা কালার ইউজ করি, কোনটা নেওয়া যায়? সুন্দর কালার ইয়েলো নিলাম। এবার আপনি 2 ধরবেন, না ইয়েলো দেখা যাচ্ছে না চোখে। সো 2 ধরলেন, 2 ধরার পরে আগের মতো কাজ, দুইটা কলম নেন,
নিয়ে 2 বরাবর নিচের লাইনটা বন্ধ করে দেন, 2 বরাবর এই লাইনটা বন্ধ করে দেন। এটা নাই আপনার কাছে, তাহলে আপনার ভ্যালু থাকলো কি কি, এখানে একটা 1 আছে না, হলো তো খুব পচা কালার ভাই, দেখাই তো যেতেছে না। এখানে এটা দেখি, এটা মনে দেখা যাবে না। এই 1 নিলাম, এখানে 5 আছে, এখানে 6, এখানে 4। সো আপনি ধরছিলেন কত, 2 ধরছিলেন ওই যে গোল্লার ভিতরে 2 ধরছিলেন, 2 এখানে লেখেন, এখানে 2 লেখেন, ব্র্যাকেট দেন, আবার আগের মতো ক্রস দিয়ে মাল্টিপ্লাই করেন, এই 6 ইন্টু 1 মাইনাস 4 ইন্টু 5 20। এবার এটা যেটা আসে সেটা অ্যান্সার। 12 থেকে 7 বাদ দিলে 5, তাহলে 40 মাইনাস 17 351 প্লাস 14 2 28। এবার যোগ বিয়োগ করলে যেটা আসবে সেটা হচ্ছে অ্যান্সার। সো এটা আমি করলাম হচ্ছে এক্সাম্পল 2, পেজ নাম্বার 226-এর এক্সাম্পল 2। আপনি একটু চেক করে দেখবেন, খুব সহজ নিয়ম ডিটারমিনেন্টে ম্যাট্রিক্সটা লিখবেন, চেক করবেন যেটা স্কোয়ার ম্যাট্রিক্স কিনা, অর্থাৎ রো এবং কলাম সমান কিনা। যদি সমান হয় তাহলে ডিটারমিনেন্ট বের করা যাবে। প্রথমে কি করবেন, মডুলাস অফ এ দিবেন, যদি এ লেখা থাকে, বি লেখা থাকলে বি লিখবেন, আপনার নাম দেওয়া থাকলে আপনার নাম লিখবেন, সমান দিবেন, প্রথম এলিমেন্টটা ধরবেন, ধরে কলম দিয়ে ওই এলিমেন্ট বরাবর একটা কলাম বাদ দিবেন, ওই এলিমেন্টের রোটা বাদ দিবেন, যেটা আপনার কাছে 4টা ভ্যালু থাকবে ওগুলো ক্রস করে গুণ করে দিবেন। এরপরে মাইনাস সেকেন্ড এলিমেন্ট, একই কাজ, এভাবে রিপিটেডলি করতে থাকবেন শেষ পর্যন্ত অ্যান্সার। সো এটা আপনি করলেন হচ্ছে 3/3 এর জন্য। সো যদি পরীক্ষায় 2/2 আসে, 2/2 আসলে কাজ আরও সহজ। 2/2 এর জন্য আপনার ঝামেলা খুবই কম। 2/2-এ আমি যদি কোনো ম্যাথ এখানে পেজ নাম্বার 231 একটা ম্যাথ আছে, এখানে আপনার ম্যাট্রিক্সটা দেওয়া হচ্ছে A 9 13 15 18। সো এখানে আমি করব কি, এখানে এটা আমার 2/2। সো 2/2 মানে ডিটারমিনেন্ট বের করতে পারবেন, কিন্তু এটা আরও সহজ উপায়। এবার আপনার কিচ্ছু করা লাগবে না, শুধু ক্রস মাল্টিপ্লাই করবেন। এবার আর ধরাধরি করা বাদ দেওয়ার কোনো কাহিনী নাই, শুধু ক্রস মাল্টিপ্লাই করেন। এই দুইটা, এটা দুইটা মাল্টিপ্লাই করলে আসে মানে 72, আর এই দুইটা মাল্টিপ্লাই করলে কত আসবে আমি জানি না, একটু কষ্ট করে ক্যালকুলেশন করতে হবে। সো এটা যেটা আসবে সেটা হচ্ছে অ্যান্সার। যদি আমি ক্যালকুলেটার চাপ দিই 33 আসে। সো 2/2 হলে আপনার জন্য কাজ খুব সহজ, জাস্ট ক্রস মাল্টিপ্লাই করবেন আর কিছু না। সো এই হচ্ছে ডিটারমিনেন্ট। 3/3 বা 2/2 এর জন্য এক্সামে আসবে, আপনি এই প্রসেস ফলো করবেন। আমি নাম্বারও যেহেতু লিখে দিছি, সো আই গেস এই ধরনের ম্যাথগুলো করলে আপনার একটা আইডিয়া হয়ে যাবে কোনগুলো পরীক্ষা আসবে কি আসবে না।